আসসালামু আলাইকুম মালয়েশিয়ান প্রবাসী বাংলাদেশি ভাইরা সবাইকে জানাই আমার সালাম। আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। যাই হোক, কথা বাড়াবো না। কয়েক ভাই কমেন্টে জানতে চেয়েছে, ভাই আমরা নতুন আসছি, আমাদের কাজ খুবই সীমিত বা ওভারটাইম হয়নি এবং কি বেসিকের থেকেও কম হইবার লাগছে। কারণ দেখা গেছে 6 দিনের সপ্তাহ, তার মধ্যে 4 দিন 5 দিন কাজ হইবার লাগছে। আমরা এই জায়গা থেকে চলে যাবার চাই, আমাদের লোক আছে তারা নিয়ে যাইব। তবে অবৈধ হইয়া গেলে কি কোনো সমস্যা হইব বা অন্য জায়গায় যে কাজ করলে কি পুলিশে কোনো ঝামেলা করব। তবে যাই হোক, যে ভাই কমেন্টে লিখেছেন সেই ভাইয়ের উদ্দেশ্য করে এবং কি সকল প্রবাসী ভাইদের উদ্দেশ্য করে যারা এই ধরনের সিদ্ধান্ত নিয়েছেন বা আপনারা কোম্পানি ছেড়ে বাইকে যাবেন, কাজ করবেন না, আপনাদেরকে কিছু কথা বলি। কথাগুলা ধৈর্য সহকারে শুনবেন আর পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল। এরপর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকন অন করে রাখবেন যাতে এই সমস্ত ভিডিও ছাড়ার আগে আপনার কাছে সবার আগে পৌঁছায়। আর পেজ থেকে দেখলে পেজটা ফলো দিয়ে বেশি বেশি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন। চলেন তাহলে ভাই মূল কথায় চলে যাই। আপনারা যারা নতুন বা পুরাতন যেভাবেই যেখানে আছেন সকল প্রবাসী ভাইদেরকে উদ্দেশ্য করে বলবো, আপনারা কেউ কোনো জায়গায় নড়াচড়া করবেন না। কারণ আজকেও সকালে আমার বসে মিটিং করে বলল কাজ মালয়েশিয়া খুবই কম, অর্ডার পাওয়া যাবে লাগছে না। কারণ খুবই কম অর্ডার, তোরা কাজ খুব তাড়াতাড়ি করে অর্ডার তাড়াতাড়ি বাড়ি করে দিবি কথা মতো, তাহলে হয়তো দিয়ে নতুন করে আবার অর্ডার দিতে পারে। তবে এটা আমার কথা না, আমার বসে আরও অনেক কিছুই বলছে, তবে ভিডিওর মাধ্যমে অত কিছু বলা সম্ভব না। তবে শুধু এটাকেই বলবো, আপনারা যারা সিদ্ধান্ত নিয়েছেন কোম্পানিতে কাজ করবেন না, ওভারটাইম কম হয়, এরপরে বেসিকই ঠিক মতো হয় না, বেতন মাস শেষে কম আসে, তবে ভাই আপনি কোথায় যাইবেন, কোন জায়গায় কাজ আছে? হয়তো 100টা কোম্পানির মধ্যে আপনার 5টা কোম্পানিতে সীমিতভাবে চলবার লাগছে, আর 95টা কোম্পানি মনে করেন ওই কোনো মতে বেসিকটা চালিবার লাগছে বা সপ্তাহে 3 দিন 4 দিন দিয়া। যাই হোক, যেভাবেই ওভারটাইম হোক আর না হোক, যে যেখানে আছেন ওই জায়গায় থাকবেন। আর ভাই লিখেছে ভাই কোনো সমস্যা হইব নাকি, পুলিশের সমস্যা? অবশ্যই ভাই, আপনি যদি পাসপোর্ট ছাড়া কোম্পানি থেকে বাইকে যায় অন্য জায়গায় কাজ করেন বা কনস্ট্রাকশনের কাজ, আপনার কোনো ফ্যাক্টরির কাজ, এরপরে আপনার পাম বাগানের কাজ, কৃষিকাজ, আপনি যে কোনো কাজেই যান, যদি পাসপোর্ট ছাড়া বা আপনি আসছেন ফ্যাক্টরির বিষয়, আপনি কাজ করবেন যে কনস্ট্রাকশনের বিষয় কনস্ট্রাকশনের কাজ করবেন এবং কি আপনি কনস্ট্রাকশনের বিষয় আসছেন, ফ্যাক্টরির বিষয়ে কাজ করবেন বা বাইকে যে কাজ করবেন, ইমিগ্রেশনে পুলিশ ধরলে পারে, অবশ্যই আপনার সমস্যা হবে। আর যদি পাসপোর্ট না থাকে তখন আপনার কে ছাড়াইব? অবশ্যই আপনার জেল খাইটা দেশে পাঠিয়ে দেব। এরপরও জেল খাটলে যে আপনার সাজা শেষ হইলে যে আপনার দেশে পাঠাইব তা না, হয়তো আপনার কোনো লোক আপনজন টিকিট কাইটা ওই আপনার ইমিগ্রেশনের অফিসারের হাতে দেওয়া লাগবে বা যে কোনো এক সিস্টেম আছে, টিকিট কেটে হাতে দেওয়া লাগে, তারপরে আপনি দেশে যাইতে পারবেন। আর যদি টিকিট কেটে না দেয়, আপনার সাজা মুকুব হওয়ার পরেও শেষ হওয়ার পর আবার ফিরে আপনার পুনরায় জেল দিয়ে লকআপে ঢুকাইব। এই হলো মালয়েশিয়ার সিস্টেম। তবে অনুরোধ রইল ভাই, এখন মালয়েশিয়া বর্তমান কাজ খুবই কম, আপনারা কেউ কোম্পানি ছেড়ে বাইকে যাবেন না। বাইকে গেলে খুবই সমস্যা, হয়তো বেতন 2 পয়সা কম আসবো, কিছু কম পাইবেন, ধৈর্য ধরে থাকেন। দেখেন 2024 চলে এখন, 25-এ যে কী হয়। তবে আমি এটা বলছি না বলে 25-এ যে কাম বাড়বো বা কাজ আপনারা পাইবেন, হয়তো ইনশাল্লাহ আশা করা যায়। সবাই বলবার লাগছে, বছরেও বলবার লাগছে 2025-এ ইনশাল্লাহ কিছু ভালো কিছু আশা করা যায়। যাই হোক, আশা করি আপনারা যারা কমেন্টে লিখেছিলেন বা জানতে চেয়েছেন, আশা করি অবশ্যই আপনারা বুঝতে পারছেন কাজের বিষয়। এরপরে যদি আপনাদের জানা থাকে অবশ্যই কমেন্ট করবেন, কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করব, আর আপনার মতামত অবশ্যই জানাবেন। আর এখন বর্তমান
অবৈধ প্রবাসীরা যে যেখানে আছেন একটু সতর্কভাবে থাকবেন, কারণ অপরাধী খুবই বেশি চলবার লাগছে। সতর্কভাবে থাকবেন, কাজ কাম যাই করেন হুঁশিয়ার হয়েই করবেন। আর কাগজপত্র থাকলে পারে প্রয়োজনীয় কাগজপত্র অবশ্যই সাথে রাখার চেষ্টা করুন বা সাথে রাখবেন। ভিডিওটা দেখার পরে যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকন অন করে রাখবেন। পেজ থেকে দেখলে পেজটা ফলো দিয়ে বেশি বেশি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নতুন কোনো অন্য ভিডিওতে। আল্লাহ হাফেজ।